বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাআল্লাহ। যুদ্ধের ইবাদত করে, দেশ রক্ষার মুক্তিযুদ্ধের ইবাদত করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে ইনশাআল্লাহ। এবার লোহার টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ঠিক নয় কি? সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি, আর ভালো লাগে না এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিনে ডাবল লোহার জামা পরেছে, সাজোয়া বর্ম, লোহার বর্ম পরেছে। মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসূল খালি লম্বা জামাই গায়ে দেন নাই, লোহার জামাও গায়ে দিয়েছেন। মোটা আর চিকন সুতি জামাই কেবল গায়ে দেননি, তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন। আজকের মুসলমানের ঘরে খাট, পালং, আলমারি, ফ্রিজ, সোফা সেট এগুলি ভরা। নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না, এসব অপদার্থ জিনিস একটাও ছিল না। নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো, নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝোলানো, নবীর ঘরে ছিল তার বল্লম ঝুলানো, নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো, নবীর ঘরে ছিল তার ঢাল ঝোলানো। আছে আপনাদের ঘরে? ডক্টর ইউনূস সাহেব এই জাতিকে ট্রেনিং দেন, সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন। ইসরায়েল রাষ্ট্র যখন গঠন করে, ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী মোনাচিম বেগিন বলেছেন যে ইসরায়েল রাষ্ট্র বানাবো, একটা মডেল চাই। কি রকম হবে রাষ্ট্রটা? মডেল খুঁজতে খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মুহাম্মদের ঘরটা। আল্লাহু আকবার! মডেল পেলাম মুহাম্মদের ঘর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ইসরায়েল রাষ্ট্রের মডেল। কয় যে এই ঘরে কিছুই নাই, সোফা সেট নাই, একটা খাট পালঙ্ক নাই, বাসন কুসনও নাই, কোনো সোনার অলংকার নাই, কাপড় লটকিয়ে রাখার কোনো আলনা নাই, কোনো সাজগোজ নাই, কিন্তু যুদ্ধের অস্ত্র সব 100 সেই যুগের সকল যুদ্ধাস্ত্র নবীর ঘরে আছে। অতএব ইসরায়েল রাষ্ট্র আমরা বানাবো, আর কিছু থাকার না থাক, যত রকমের বোমারু বিমান, পারমাণবিক হাতিয়ার, মিসাইল, আয়রন ডোম যা লাগে সব থাকবে। তাহলে কিসের আমরা নবীর উম্মত হয়েছি? খালি কেবল লাউ খাওয়া সুন্নত আর মিষ্টি হালুয়া খাওয়া সুন্নত, আর এই যে নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়া সুন্নত, ওগুলি সুন্নত না, ওগুলি আরো বড় সুন্নত। জিহাদ ফি সাবিলিল্লাহ। এখানে দেশ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর পথে যুদ্ধ করা। দেশ রক্ষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, দেশ রক্ষা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। মায়ের ইজ্জত রক্ষা এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। নিজের বোনের ইজ্জত রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। স্বাধীনতা রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। দেশের মানচিত্র রক্ষা, অখণ্ডতা রক্ষা জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর অর্ডার, এগুলি হেফাজত করা, রক্ষা করা। মুসলমানকে আজকে শুধু কেবল তোয়াফের মধ্যে গিয়ে দৌড়েন, ওই দৌড় সুন্নত। শরীরের ফিটনেস রক্ষার জন্য সাহাবীরা এমনি দৌড়তেন, মাইলকে মাইল দৌড়তেন, সাঁতার কাটতেন, ঘোড়া দৌড়াতেন। আপনাদের উপরে এখন বাংলাদেশে যারা মোটরসাইকেল চালাইতে জানো না, মোটরসাইকেল শিখবা। ড্রাইভিং জানো না, ড্রাইভিং শিখবা। ট্রাক চালাইতে জানো না, ট্রাক চালানো শিখবা। আমি জানি, আমি ট্রাকও চালাইতে পারি, চালাইনি আর কি বেশি, একটা দরকার হলে চালাবো ইনশাআল্লাহ। এই সুন্নতগুলো চিন্তা করতে হবে। বলছে যদি মা বাবা অনুমতি না দেয় ছেলেকে, দেশের উপর আক্রমণ হয়েছে, মা আমি দেশ রক্ষার যুদ্ধে যাব, মা অনুমতি দেয় না, অনুমতি লাগবে না, যাও। স্বামী একটু দুর্বল, স্ত্রীর গায়ে বল আছে, স্ত্রীর গায়ে আমি যুদ্ধ করবো, স্বামী অনুমতি দেয় না, আল্লাহ বলে এখানে স্বামীর অনুমতি লাগবে না, যাও দেশ রক্ষা করো। যদি তোমার একটা গুলি খেয়ে একটা শত্রু মরে, তাহলে তো একটা শত্রু কমলো। তোমার যদি এই যুদ্ধের রণকৌশলের কারণে বীরাঙ্গনা সকিনার মতো তোমার বীরত্বে যদি এই দেশ রক্ষা হয়, এই দেশের কোটি কোটি মা বোনের ইজ্জত বেঁচে যাবে, ঠিক নয় কি? আজকে আমরা সেই পজিশনে এসেছি।
প্রিয় ভাইয়েরা, এই স্বাধীনতা অখণ্ডতা দেশ রক্ষার যুদ্ধে যদি আমরা আক্রান্ত হই, আমাদেরকে যদি আক্রমণ করা হয়, এই যুদ্ধে অংশগ্রহণ করা সকল নারী পুরুষের উপর ফরজে আইন। এই ফরজে আইন থেকে যে মুখ ফেরাবে সে জাহান্নামী। আর এই ফরজে আইন আমলটি, আকাশটি, এই যুদ্ধে যে যার যার সামর্থ্য মতে অংশ নেবে সে জান্নাতি। ভারত যদি আক্রমণ করে, ভারতের আক্রমণ প্রতিহত করতে গিয়ে যারা জীবন দেবে তারা সবাই জাহান্নাম থেকে মুক্ত, অর্থাৎ তারা জান্নাতি। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটি দল আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটি দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, অর্থাৎ হিন্দুস্তান যখন আক্রমণ করবে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমরা হিন্দুস্তান আক্রমণ করতে যাব না, তারাই আক্রমণ করার জন্য আসতেছে, আমরা প্রতিরোধ করব। এই প্রতিরোধ যোদ্ধারা জাহান্নাম থেকে মুক্ত। 1450 বছর আগে আল্লাহ আপনাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে জাহান্নাম থেকে মুক্ত মানে কি? সে জান্নাতি। বাংলাদেশিদের জন্য এত বড় অফার, এত বড় অফার আল্লাহ দিয়েছেন। এই অফার কেউ হেলায় অবহেলায় নষ্ট করবেন না, ভেতরে নিয়ত রাখবেন ইনশাআল্লাহ।